ডিমের সাদা অংশ না কুসুম কোনটা বেশি উপকারী এই নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি। তবে ডিমের সাদা অংশে রয়েছে ওমেগা-3 এবং কুসুমে রয়েছে প্রোটিন। তো যাদের প্রেশারের সমস্যা রয়েছে তারা কিন্তু ডিমের কুসুম খেতে পারে না, মানে খাওয়া নিষেধ, ডাক্তার বলে দেয়। তবে একটা জিনিস হলো, ডিমের যে কুসুমটা আছে সেখানে প্রোটিন রয়েছে এবং আয়রনও রয়েছে এবং অন্যান্য ভিটামিনস রয়েছে সেখানে। ভিটামিন ডিমে বিশেষ করে ভিটামিন ডি, ভিটামিন বি, এ, আয়রন, ম্যাগনেসিয়াম এগুলো রয়েছে। ডিমের সাদা অংশে ভিটামিন B6, B12, ভিটামিন এ, কে, এই সমস্ত ভিটামিনস রয়েছে এবং সাদা অংশে রয়েছে প্রোটিন। ডিমের কুসুমে রয়েছে ভিটামিন B6, B12, ভিটামিন এ, কে, এই জাতীয় ভিটামিনগুলো রয়েছে এবং ডিমের যে সাদা অংশগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা আপনার হৃদরোগের ঝুঁকি কমাবে এবং হার্টকে ভালো রাখবে। ডিমের কুসুমে ভিটামিন এ ক্যারোটিনয়েড হিসাবে আপনার দৃষ্টিশক্তিকে ভালো রাখবে। এবং আপনারা জানেন কি না, ডিমের কুসুমের যে হলুদ অংশ রয়েছে শরীরের ভিতর যে কোষ, সেই কোষের আবরণ তৈরি করে, মানে কোষকে সাহায্য করে নতুন একটি কোষ গঠনের জন্য। হৃদরোগ রয়েছে বা হাই প্রেশার, কোলেস্টেরল মানে রক্তে বেশি, যাদের প্রেশারটা একটু হাই, তারা অনেক সময় ভয়ে ডিমের কুসুমটা খায় না। কোনো ব্যক্তির যদি সামান্য পরিমাণ বেশি কোলেস্টেরল থাকে তারপরেও সে দিনে একটি ডিম খেতে পারে কুসুম সহ। তাতে হয় কি, তার যে অন্য যে ভিটামিনের ঘাটতিগুলো পূরণ হয়ে যায়। হৃদযন্ত্র এবং লিভার এগুলো চলার জন্য প্রোটিন লাগে। এই হৃদযন্ত্রগুলো যদি প্রোটিন না পায় বা লিভার প্রোটিন না পায়, সে নিজেই কিন্তু খাবার থেকে প্রোটিনটা তৈরি করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোটিনের আমাদের যে চাহিদা, যেমন চোখ দৃষ্টিশক্তি ভালো রাখার জন্যও কিন্তু প্রোটিন দরকার পড়ে। এমনি অন্য অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য, যেমন লিভার, কিডনি, এগুলোর কিন্তু প্রোটিন দরকার পড়ে। ডিমের সাদা অংশে ওমেগা-3 রয়েছে। ওমেগা-3 এটি শরীরের জন্য কিন্তু খুবই একটি উপকারী। ডিমের সাদা অংশে ফ্যাটের কোনো অস্তিত্ব নেই, কিন্তু কুসুমে ফ্যাট রয়েছে এবং ডিমের সাদা অংশে রয়েছে কোলিন, যা কোষ গঠনে সাহায্য করে। এতে হৃদযন্ত্র ভালো থাকে। এছাড়াও স্নায়বিক রোগ ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে। যাদের স্নায়বিক রোগ থাকে এবং মানসিক দুর্বলতা থাকে বা মানসিক রোগও থাকে অনেকের কম বেশি, তো সেই মানসিক দিক থেকে সে ভালো থাকবে। 93% আয়রনই রয়েছে কুসুমে এবং 7% রয়েছে সাদা অংশে, এবং ক্যালসিয়াম রয়েছে 90% এবং কুসুমে রয়েছে 7%। এবং ডিমের সাদা অংশে রয়েছে ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ জাতীয় উপাদান, যা শরীরের ক্লান্তিকে দূর করে। ডিমে এমন একটি ভিটামিন রয়েছে, তা আপনারা জানেন কিনা আমি জানি না। ডিমে শরীরের গুরুত্বপূর্ণ হরমোন টেস্টোস্টেরন, এটি তৈরিতে কিন্তু এটির ভূমিকা অনেক বেশি এবং পেশি গঠনেও সাহায্য করে এবং শরীরের শক্তি তৈরিতেও এটি খুব সাহায্য করে। পিত্তে অ্যাসিড তৈরিতেও কোলেস্টেরলের অন্যতম কাজ। তাই খাবারে কোলেস্টেরল যদি না পায়, তবে লিভার নিজেই কোলেস্টেরল তৈরি করে নেয়। আর স্বাস্থ্য সচেতন মানুষ যারা আছে তারা সবাই ডিম খেতে পছন্দ করেন এবং ডিমটিকে খান। অনেকে পোচ করে খান বা সেদ্ধ করে খান। তবে পোচ করে খাওয়া এবং সেদ্ধ করে খাওয়া এটি খুবই উপকার। যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা ডিম খেতেই পছন্দ করেন এবং এটিকেই বাছাই করে। যাদের উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারা ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন।
এবং যারা সুস্থ স্বাভাবিক মানুষ তারা বেশিরভাগ আপনারা ডিম সিদ্ধ বা পোচ করে খাবেন, এতে উপকার বেশি পাবেন। এবার আসুন ডিমের ক্যালোরি। ডিমে 55% ক্যালোরি থাকে ডিমের কুসুমে এবং 17% রয়েছে সাদা অংশে। তাই যারা স্বাস্থ্য সচেতন এবং যাদের হৃদরোগের সমস্যা থাকে বা ব্লাড প্রেশার বা হাই প্রেশার এই জাতীয় যাদের সমস্যা, তারা বেশিরভাগ ক্ষেত্রেই সাদা অংশ খেয়ে থাকে। কুসুম খুবই কম খায়, ভয়েই খায় না। তবে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ যাদের হালকা রক্তচাপ রয়েছে তারা একটি করে ডিম খেতে পারে, দিনে একটি করে ডিম, এর বেশি না। কুসুম সহই খেতে পারে, সমস্যা নাই। তো এই হলো আজকের ডিম নিয়ে আলোচনা, ডিমের পুষ্টিগুণ নিয়ে আলোচনা। তো আমার ইউটিউব পেজ গ্রিন বিডি এন্টারটেইনমেন্ট এবং এটি ফেসবুক পেজেও পেয়ে যাবেন, গ্রিন লাভার এন্টারটেইনমেন্ট। তো স্বাস্থ্য সচেতন বিষয়ক এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে দিবে আশা করি। তো আপনাদের কোনো জানার কিছু থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে আরও সহযোগিতা করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।